নিজেকে দ্বিধা মনে হয়, কষ্ট লাগে। আমাদের দেশের একজন মন্ত্রী সে দাঁড়িয়ে ঘোষণা দেয় বাংলাদেশে ওয়াজ মাহফিল নাকি যুবকদের চরিত্র খারাপ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা সাক্ষী দিবেন ভাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সাক্ষী দিবেন এই মাহফিল করতে গিয়ে কি যুবকেরা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? তবে আলহামদুলিল্লাহ বর্তমানে যত মাহফিল হয়, আমাদের যে আজহার স্যার আছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় চিনেন তো আপনারা? বাংলাদেশে কয়েক হাজার, কত হাজার কলেজ হবে? আমাদের প্রায় 35,000 কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে, ওই কলেজের পরীক্ষার নিয়ন্ত্রক উনি। অনার্স লেভেল না, অনার্স মাস্টার যত লেভেল আছে সহকারী পরীক্ষার নিয়ন্ত্রক। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখতে যেটা বলছিলাম যে আমি যেটা দেখতে পেয়েছি বর্তমানে অধিকাংশ মাহফিল আজহার ভাইয়ের মতো যুবক যারা, আপনাদের ইমাম সাহেবের মতো যুবক যারা, এবং যার পাশে আমি খেলাম, নাম কি যেন, আব্দুল সালাম ভাই, শাহিন ভাই, আরো যারা আছে যুবকদের একটা বড় দল আমি দেখলাম, একটা লিস্টও দেখলাম, অনেক বড় একটা লিস্ট, 33 জনের নাম দেখলাম এখানে। এই সমস্ত যুবকদের মতো যুবকেরা আজকে বর্তমান যত মাহফিল হচ্ছে, ম্যাক্সিমাম মাহফিলের নেতৃত্ব দিচ্ছে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যুবকদের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বলতে নিজেকে দ্বিধা মনে হয়, কষ্ট লাগে। আমাদের দেশের একজন মন্ত্রী সে দাঁড়িয়ে ঘোষণা দেয় বাংলাদেশে ওয়াজ মাহফিল নাকি যুবকদের চরিত্র খারাপ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা সাক্ষী দিবেন ভাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সাক্ষী দিবেন এই মাহফিল করতে গিয়ে কি যুবকেরা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? সবাই চিল্লা বলেন, খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? মাহফিল করে কি কেউ ধর্ষণ শিখে? মাহফিল করে কি ইফটিজিং শিখে? কিন্তু আমাদের বাংলাদেশের এক শ্রেণী এলিট পারসন তারা বুঝাতে চায় মাহফিল নাকি এদেশের সবকিছু নষ্ট করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী বলে আগে কৃষকেরা ধান কাটতো আর বলতো বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে। তিনি এভাবে বলেছেন, ধান কাটতর বলতো কি বেদের মেয়ে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ফাঁকি দিয়ে গেছে গা, এই গান গাইতো। আর এখনকার মানুষেরা, এখনকার ম্যাক্সিমাম যুবকেরা ধান কাটতে গিয়ে আল্লাহর রাসূলের আলোচনা শুনে, কোরআনের ওয়াজ শুনে তারপর ধান কাটে। বাস্তব না বাস্তব? আপনারা সাক্ষী, বাস্তব না বাস্তব? এইটা কি খারাপের লক্ষণ না ভালো লক্ষণ? শয়তানের সবসময় খারাপটাই চিন্তা করে। যত শয়তানি আছে ওর কাছে এটা ভালো মনে হয়। ঠিক কিনা কর? যদি বলেন ঠিক কিনা? আর ভালো কাজ ওর কাছে ভালো মনে হয় না। তোমার কাছে ভালো মনে হবে কিভাবে? তোমার জন্মই হয়েছে শয়তানি, ফাজলামি আর বদমাইশির মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? একটা শয়তান, এই যে নির্বাচন হয়ে গেল, কি দাস জানি না, মৃণাল কান্তি দাস খাইছে নির্বাচনে বাস। ঠিক কিনা গণ? ঠিক কিনা গণ? আর একটা শয়তান রোডে গাড়ে গান গায়ে বেড়ায়, মানুষের মন জোগায়, রাত হলে মানুষের বাসায় যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই শয়তান উল্টা পাল্টা কথা অনেক বলেছে। নির্বাচন মানুষ তাদেরকে 16 করা দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা গণ? ঠিক কিনা? মৃণাল কান্তি দাস নামাজ নিয়ে কটাক্ষ করেছে। নামাজ আমাদের হৃদয় স্পন্দন, নামাজ আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের রুকন হলো নামাজ। নামাজ নিয়ে কটাক্ষ করেছে। নির্বাচনী প্রচারণা চালাতে গেছে, এক যুবক বলে উঠলো, স্যার আজান দিয়েছে, নামাজ পড়তেছে, স্যার স্লোগানটা বন্ধ করি। খারাপ কথা উচ্চারণ করে বলে নামাজ টামাজ বাদ, সামনে কিসের নামাজ? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই সময় শয়তানদের শাস্তি দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতে আছে না নাই? আমাদের সামনে বলে আমরা কি করব? কি করবেন? গণ কি করবেন? কি করবেন? এই শয়তান মুক্ত করতে হবে আমাদের সংসদকে। ঠিক কিনা গণ? বিগত পিরিয়ডে সংসদটাকে নর্তকীতে পরিণত করেছে একটা শিল্পী। এত কোটি টাকা খরচ একদিন সংসদ চালালে এই সংসদে গাড়া দ্বারা তেল মারা গান গায়। তেল মারা গান বুঝেন আপনারা? আমাদের টাকা নষ্ট করে, আমাদের করের টাকা, আমাদের পৌর কর দিই না, আমরা কর দেই না, কারেন্ট বিল দেন, বিভিন্ন কিছু দেন না, এই টাকাই তো সংসদ চলে নাকি বলেন? এই টাকা খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ, এখন তো মনে হয় যে আর কয়েক কেজি বাড়ছে। এগুলো খাইয়া আমাদের টাকা নষ্ট করে সংসদে গিয়ে তারে নারে বন্ধুরে, কমলা কাটে বন্ধুরে এই গান গায়, তেল মারা গান গায়।
নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নর্তকী মুক্ত হোক সংসদ, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ এদের থেকে দেশকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুগণ, আমার রাসূল বলেছেন, ও যুবকেরা রে, ও যুবকেরা, তোমরা যতদিন পর্যন্ত সজাগ থাকবা, এই ইসলামের খেদমত থেকে দূরে না সরে যাবা, ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আমার রাসূল যুবকদেরকে নিয়ে ময়দানে মাঠে ঝাঁপিয়ে পড়লেন। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবা নিয়ে নবীজি এগিয়ে গেলেন, আর নবীজি ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, এই যুদ্ধে যদি কেউ মৃত্যুবরণ করো, তুমি মৃত নয়, তুমি শহীদ হয়ে যাবে। যদি কেউ বেঁচে ফিরো, তুমি গাজী হয়ে ফিরবে, মরলে সাথে সাথে জান্নাত। হযরত উমাইর নামক একজন যুবক ছিল। নাম কি? নাম কি বলেন? এই 22-23 বছরের যুবক। এখানে 22-23 বছরের যুবক কে কে আছেন এটা দেখতে চাই। 22-23 পর্যন্ত কে কে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী আছে, দাড়ি পাকছে, মুরব্বী হয়ে গেছে নাকি? আরে আবু বকরের উত্তরসূরি, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের উত্তরসূরি মুরব্বী বাবাজিরা, সুবহানাল্লাহ কর। শুধু দাড়ি পাকলে কি বুড়া হয়ে যায়? হ্যাঁ, জোরে বলেন। আমাদের জাতীয় কবির নাম কি? আর বলেন না, জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলামের কবিতাগুলো ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কিন্তু গত শিক্ষামন্ত্রী কাজী নজরুলের কবিতাগুলো বাদ দিয়া শয়তানি কবিতা ঢুকাইছে। কি জানি না, ইটিং বিটিং টিটিং কবিতা, তারপর আবার কি জানো, এই আবল তাবল কবিতা, তারপর আরেকটা কি জানো, হাট্টিমা টিম টিম। আরেকটা কবিতা আছে যে এই ডোবায় ডোবে ব্যাঙ্গের মাথা, কি জানো কবিতা? ইতল বিতল কবিতা। ইতল বিতল ব্যাঙ্গের ছাতা, ডোবায় ডুবে ব্যাঙ্গের মাথা। আচ্ছা, আপনারা বলেন এই কবিতা থেকে বাচ্চারা কি শিখবে? বলেন না, আপনারা বলেন। বিটলামি আর শয়তানি ফাজলামি করা ছাড়া কিছুই শিখতে পারবে? পারবে কিছু? আর যদি সকাল উঠে বলে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভোর হলো দোর খুলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুইশাকে ফুল খুকি ছোটরে, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে। এই যে কবিতাগুলো লিখেছে, এটা কাজী নজরুলের কবিতা না? কাজী নজরুল ইসলামের কবিতা। তিনি কি বুঝিয়েছেন? যে ফজরে উঠো, ঘুম থেকে দেরি করে উঠো না, উঠে ফজরের নামাজ পড়ে এরপর তোমার কাজে তুমি চলে যাও। আর এই সমস্ত ফাজলামি কবিতা দিয়ে আমাদের শিক্ষাঙ্গনকে আজকে দূষণাঙ্গনে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই শিক্ষানীতি পরিবর্তন হোক, এই শিক্ষানীতি পরিবর্তন হয়ে ইসলামিক দীক্ষা মতে নতুন শিক্ষানীতি প্রণয়ন হোক। এটা আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? এই ইডিং বিডিং আবিজাবি গুলো বাদ দিয়ে নতুন শিক্ষা প্রয়োজন আমাদের। নতুন তিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন, আপনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই। আপনার প্রতি আমাদের অনুরোধ, হ্যাঁ, মহিবুল হাসান চৌধুরী। আজকেও তার একটা আমি কথা দেখেছি, আজকেও তিনি একটা ব্রিফিং দিয়েছেন। ওই যে কি যেন একটা ঘটনা করছে গতকালকে, ওই যে শরীফ থেকে শরীফা, তিনি ভালো উদ্ধৃতি দিয়েছেন। শরীফ থেকে শরীফা ভালো উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন এটা তৃতীয় লিঙ্গের ব্যবহার, এটা ট্রান্সজেন্ডার অনেকে মনে করতেছে। যদি কোনো সমস্যা থাকে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব, ব্র্যাক কর্তৃপক্ষকে বলবো, বলে যেন এটা সমাধান করেন। ভালো কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার কাছে আমাদের অনুরোধ, বাংলার 92% মানুষের অনুরোধ, আপনি ওই ধরনের শিক্ষানীতিকে বাজেয়াপ্ত করে ইসলাম ভিত্তিক, যেহেতু 92% মুসলমান ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করে এই জাতিকে বাঁচান, ইসলামের উন্নয়ন করুন। আল্লাহ চাহে তো আপনাকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? কে কে যেমন আল্লাহকে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আমার প্রাণের ভাইয়েরা, একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, ঠিক কিনা বলেন? ফেরাউন সে খোদা দাবি করেছিল, এর আগে হামানকে বলেছিল আমি যে খোদা দাবি করব, কি করতে হবে? হামান বলল এখন যদি আপনি দাবি করেন আপনাকে কেউ খোদা বলে মানবে না, কেউ মানবে না। কি করতে হবে?
হামান বুদ্ধি দিয়েছে যে আপনি সবার আগে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এর ভিতরে আপনার প্রভুত্ব ঢুকান। কি ঢুকান? আপনার প্রভুত্ব ঢুকান, আপনার গুণগান, আপনাকে যাতে করে মানুষ শ্রদ্ধা করে, এক পর্যায়ে যাতে আপনাকে মানুষ পূজা করে, এমন ভক্তি শ্রদ্ধা আপনার নামে ভালো ভালো কিছু ঢুকান। তাই ঢুকাইলো। 10-15 বছর গেল, মানুষ অরিজিনাল শিক্ষা ব্যবস্থা সব ভুলে গেল। এরপর হামান বলে সব মানুষ মূর্খ হয়ে গেছে, এবার আপনি বলেন আনা রব্বুকুমুল আলা। তিনি ঘোষণা দিলেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। আর মানুষের নাম করে ঠিকই কইছেন জনাব, ঠিক না? কোন আমাদের বাংলাদেশেও কিন্তু এটা শুরু হয়ে গেছে। কথা বললে তো অনেকের বিরুদ্ধে চলে যাবে। আমি কোরআনের পক্ষে কথা বলবো, রাজি হবেন? নারাজ হবেন? নারাজ হবেন? হ্যাঁ, বর্তমানে অনেক স্কুলে বিশ্ববিদ্যালয়ে দেখতেছি একজন ছবি সামনে দিয়ে গলায় মালা দিয়ে এরপর প্রণাম করতেছে, সিজদা করতেছে, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে, জাতির পিতা। ঠিক আছে, তিনি বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির একজন অন্যতম মহাপুরুষ, আকাশ চুম্বিত তার জনপ্রিয়তা। তিনার হাত ধরে এদেশে বাংলার স্বাধীনতা এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মানি কি মানি না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানি কি মানি না? আমরা অবশ্যই মানি। কিন্তু আমার মুসলিম সন্তানকে যখন জিজ্ঞেস করি, বাবা আমার জাতির পিতার নাম কি, ওরা কয় বঙ্গবন্ধু। অথচ আল্লাহ কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছে। তাহলে কথার সাথে কোরআনের সাথে সংঘর্ষ হলো কিনা বলেন? হলো কিনা বলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আগে দিয়ে একটা গল্প দিয়ে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলে, এরপর যদি বলতো বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আমাদের ছাত্ররা অন্তপক্ষে এটা জানতে পারত যে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ঠিক কিনা কন? আপনার কি দ্বিমত না একমত? এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, আমি কোনো পক্ষের না, আমি মুসলমান। আপনি আওয়ামী লীগ হলে আপনি কি মুসলমান না? তাহলে আপনার জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে আমিন। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে দুপুর থেকে আপনাদের আলোচনা চলছে, এখানে আপনারা আলোচনা শুনেছেন। আমার বড় ভালো লেগেছে যে আমার মায়েরা দিনী কাজে সহযোগিতা করেছে। প্রায় 12,500 টাকা আপনারা দান করেছেন। কত মেয়েরা? হ্যাঁ, নগদ 30,000। তাই নাকি? আল্লাহু আকবার কোন নাকি? জুরবে আল্লাহু আকবার। আমি শুনলাম 12.5 নাকি, এখন হুজুর বলে 30,000। আল্লাহু আকবার বলেন আরো জুড়ে। আমার মায়েরা 30,000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। 119 বস্তা সিমেন্ট। কত? 119 বস্তা। 119 বস্তা আবার সিমেন্ট তো আছে। আল্লাহ পাক আমার মায়েদের দানকে কবুল করুন, হৃদয়টাকে প্রশস্ত করে দিন। হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদেরকে হাসর নাসর করে দিন, জোরে বলেন আমিন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আল মারআতু আওরাতু ফাইদা খরাজাত ইস্তাশরাফা আশ-শাইতান। মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। কিসের বস্তু? পর্দায় থাকার বস্তু, পর্দায় থাকার জিনিস। যখন পর্দা ছেড়ে মহিলারা বের হয়ে আসে, শয়তান তাদেরকে আলিঙ্গন করে। কে আলিঙ্গন করে? শয়তান আলিঙ্গন করে। এবং একটা কুৎসিত মেয়েকেও